বাদাম দাদা কাঁচা বাদাম না আমি খাবো না বাদাম আম বাদাম নেই খায়গা বাদাম হাই পুতো পুতোর ঘুম আর ভাঙছে না পুতো কটা বাজে হ্যাঁ 8টা বাজে আবার চোখ চুড়িতে কি পিপির করে দেখছিস আজকে গেঁড়ি দেখো গেঁড়ি বাবা বাবা হ্যাঁ গুড মর্নিং সন্ধ্যে 8টা বাজে ভাই সকাল 8টা নয় ওরকম করে দেখছিস যে ঠিক আছে এখন সন্ধ্যে 8টা বাবা বাবা একদম টাইম নেই সময় নষ্ট করিস না চল আর আমাকে একটু ওই দোকানটা নিয়ে এ করবি আমি চুলটাও ও বাবা ওই যে বাবা আমাদের কিছু খানে কা লে আও রে বাড়িতে বাদাম আছে দুনিয়া বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম না আমি খাবো না বাদাম কিছু বানাও আম বাদাম নেই খায়গা কিছু বানাও বাদাম বাদাম আমার বাদাম বাদাম কোমর কোমর ধরে গেল বাদাম কাকুকে নিয়ে ওহ রাত্রি সন্ধ্যে 8টা বাজে এরপর বলবি আমার রাতে আর ঘুম হয় না প্লুটো বলবে আমার ঘুম হচ্ছে না বাবা বাবা ও বাবা পুতো পুতো এগুলো সব ভিডিও আসছে আমি সব ছাড়বো তুমি চিন্তা করো না পুতো পুতো মর্নিং প্লুটো কি করছো তুমি এসিটা এমন সার্ভিস করেছে এসিটা জল ভরে ভর্তি হয়ে যাচ্ছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনশ্রী তোমাকে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমার কাছে তোমাদের সামনে আনার কারণ হচ্ছে আমার সোফা ঠিক আছে সোফাটা দেখাচ্ছি তারপরে কারণটা বলছি এই দেখো ये देख लिया सोफा मेरा ठीक है দেখে নিয়েছো তো সোফাটা এবার এরম করে রাখার কারণটা কি তোমাদেরকে আবার বলছি ঠিক আছে যারা যারা আমার মতন এরকম করে সোফাটা রাখো আর যদি বাড়ির লোক কিছু বলে কেন এরকম করে সোফা বা চেয়ার এরকম করে রাখো কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরাও বলে দেবে বাড়ি যা তোমাদেরকে বলবে তো এরকম করে রাখার কারণ হচ্ছে আমি গতকাল ফেসবুকেতে দেখছিলাম একজন বলছিল যে রাত্রিবেলা সোফা চেয়ার হ্যাঁ মানে খালি রাখতে নেই ওটার উপরে কিছু রেখে দিতে হয় না হলে পারে মানে অতিরিক্ত আত্মা বা যাই হোক ওইরকম কিছু একটা এসে ওই সোফার উপরে বসে পড়ে তো তোমরা বলো আমরা কষ্ট করে কত চিন্তা করে মানে আমার মতন যারা চিন্তা করে ভাবনা করে কষ্ট করে এইরকম করে সোফাকে বিছানাকে এইভাবে মানে অগোছালো রেখে দেয় ঠিক আছে না গুছিয়ে অগোছালোই বলেছি দেখেছো তো আচ্ছা ঠিক আছে অগোছালো করে রেখে দেয় তাদের তুমি তাদের মানে বাড়ির লোককে জানিয়ে দিও যে রিজনটা কি কেন তোমরা এই পরিশ্রমটা করো হ্যাঁ কেন এইভাবে রেখে দেওয়া হয় তো বিছানাও ওরকম করে অগোছালো করে রেখে দেবে ঠিক আছে দেখো আমার বিছানা যদি অগোছালো রাখার থেকেও যারা শুয়ে থাকে জানি না তাদের উপর কোনো ভূত প্রেত দক্ষিণ দানব কিছু কাজ করবে কিনা দেখাচ্ছি দেখেছো তো যাতে ভূতে না শুয়ে থাকে সেই জন্য এইগুলো শুয়ে থাকে কিং ভূতগুলো ঠিক আছে পুরো দেখো মুখটা দেখো দেখেছো আর চোখ দুটো নড়ছে তা বুঝতে পারছো দেখো চোখ দুটো নড়ছে দেখেছো এই দেখো দেখেছো হুম সেই জন্যে আমরা কষ্ট করে এইভাবে বিছানা এইভাবে সোফা এগুলোকে রেখে দেওয়া হয় ঠিক আছে আর যারা গুছিয়ে শোবে তারা কিন্তু সব মানে গুছিয়ে রাখবে মানে আমার মতন যারা নয় যারা এইরকম মানে আগামী দিনে আগামী সময় চিন্তা না করে যারা গুছিয়ে রাখে তারা সবার আগে বিছানাটাকে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে বিছানা চাদরটাকে বিছানাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু শোবে না হলে কিন্তু এসে যদি ভূতে শুয়ে থাকে তাহলে যদি শুনতে থাকো ভূত কেন তোমার মাথা দাও মেরে দেবে মানে ভূত কিন্তু থেকে যাবে না হলে ভূতের পাশে শুতে হবে ঠিক আছে সব বাজে কথা বলছে শোনো না গো আমার কথা শোনো ঠিক আছে তো ভূত তাড়াতে যাতে ভূত না কোথাও স্টে করতে পারে শুতে পারতে বসতে যাতে না পারে তার জন্যে সোফা বিছানা সব নোংরা করে অগোছালো করে নোংরা বলবো না এটা হচ্ছে অগোছালো করে রেখে দাও
নোংরা বলবো না, কারণ অনেক চিন্তা ভাবনা অনেক কষ্ট করে এইগুলোকে রাখতে হয়, ঠিক আছে, অনেক কিছুকে মেনে নিতে হয়, মেনে নিয়ে এইগুলোকে করতে হয়। তো তোমরাও এটা কিন্তু করো, ঠিক আছে। আর চলো আমার প্লুটো আমাদের খাটটায় কি করেছে তোমাদের একটু দেখিয়ে নিই। নতুন পালিশ করা খাট, তো চলো একটু দেখিয়ে নিই। এই দেখুন নতুন পালিশ করা খাট, ঠিক আছে, দেখতে পেয়েছেন কি করেছে দেখুন। আচ্ছা এই যে যিনি করেছেন প্লুটো, পুরো অবদান হচ্ছে। Oh my God! Wow! আর্ট আর্টিস্ট। এই যে এটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে আর্টিস্ট, ঠিক আছে, পুরো ক্রিয়েটিভিটি এনার, আমার কোনো অবদান নেই এখানে। আবার এনার অবদান, হ্যাঁ এনার অবদানই হচ্ছে সবটাই। এনার মতন ক্রিয়েটিভিটি যদি কারণ এরকম আর্টিস্ট চাই, এই যে আমি যাব না, ওই যে ছেলে বেরোচ্ছে বলে ওই দেখুন, আমি যাব না, ওকে ওকে বলছে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওর সঙ্গে যায় বলে ওকে ওই যে বলছে, আদর দেখে আহা আহা ওরে বাবলে ভালো 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 ভালো। কোথায় যাবে বাবা, কোথায় যাবে তুমি? অবুধ বুড়ুয়া, বুড়ুয়া, পুরো বুড়ুয়াদের মতন দেখতে। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় বুয়া, বুড়ুয়া ঝগড়া করছে, দেখেছো ছেলের সাথে কেউ ঝগড়া করছে। চলো ভিডিও চালু না করে অনেক কিছু বকে নিলাম, ঠিক আছে, তো চলো আর বক করবো না, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। হ্যাঁ, আর আমার এই ভিডিওতে যদি কারোর একটু 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 করে একটু যদি ভালো লেগে থাকে, প্রয়োজনীয় ভিডিও যদি মনে হয়ে থাকে, হ্যাঁ কোথাও যদি কারোর মনে একটু যদি জায়গা করে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করে নিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। আর যারা দেখেছো ওর বদমাইছে দেখো, তো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো